আজকের লেকচারে আমরা শুরু করব টু ডাইমেনশন অ্যারে ইন জাভা। গত লেকচারে আমরা নর্মাল অ্যারে বা বলতে পারো ওয়ান ডাইমেনশন অ্যারে কিন্তু আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি। একটা বেসিক কথা প্রথমেই বলে দিই ভিডিওটা শুরু হওয়ার আগে, যে যারা ওয়ান ডাইমেনশনের কনসেপ্ট তোমরা জানো না, টু ডাইমেনশন বুঝলে কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে তোমাদের। আমি বেটার তোমাদের বলবো, আমি এই আই বাটনে ওয়ান ডাইমেনশনের যে ভিডিওটার লিঙ্কটা প্রোভাইড করে দেবো। তোমরা আগে ওয়ান ডাইমেনশন অ্যারের ভিডিওটা ভালো করে দেখে নাও, কিভাবে ওয়ান ডাইমেনশন অ্যারে কাজ করে। সেটার যদি আইডিয়া মানে মাথায় এবং চোখে যদি ভাসে, যদি মাথায় ভাবতে পারো যে কিভাবে কাজ করে, তাহলে কিন্তু টু ডাইমেনশন বুঝতে খুব একটা প্রবলেম হবে না। এটাই ছিল বেসিক প্রিরিকুইজিট বলতে পারো। আমি এই প্লেলিস্টের লিঙ্কটাও আই বাটনে প্রোভাইড করে দেবো, বা তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে সবার শেষে গিয়ে দেখতে পারো, যেটা আমাদের অলরেডি কিন্তু এর আগেই কনসেপ্টগুলো অনেকগুলো মানে মোস্ট প্রবাবলি পুরো ক্লাস 9 কমপ্লিট হয়ে গেছে। আইসিসি কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা পড়াশোনা করছো আর যারা নর্মাল যাওয়ার জন্য শিখছো, তাদের জন্য কিন্তু কনসেপ্ট এর আগে অলরেডি 35খানা অলরেডি এর ভিডিও এর আগে চলে এসছে। তোমরা ওখান থেকে এই প্লেলিস্টে ভিজিট করে তোমরা বেসিক ডিটেলস গুলো কিন্তু যাওয়ার কিন্তু ওখান থেকে নর্মালি ক্লিয়ার করতে পারো। তো টু ডাইমেনশন অ্যারের কথাটার মানে কি সেটা প্রথমে এখানে দেখবো। 2D মানে বুঝতে পারছো, দুটো ডাইমেনশন হয়ে গেল। এই যে তোমরা স্ক্রিন দেখছো, এটা কিন্তু টু ডাইমেনশন স্ক্রিন, যেখানে একটা তোমাদের ওয়াই অ্যাক্সিস আছে, গ্রাফ রেসপেক্টে বুঝতে ভাবি, একটা এক্স অ্যাক্সিস আছে। স্ক্রিনটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ টু ডাইমেনশন কনসেপ্ট তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এবার 2D অ্যারে কথাটা কোথা থেকে আসছে, এর বেসিক যদি আমি ডেফিনেশনটা লিখে দেখো, 1D যা তোমরা ডেফিনেশন পড়ে এসছো বা অ্যারের যে ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক সেম, কোনো কিছু আলাদা নেই, জাস্ট ডাইমেনশনটা একটা বেড়ে গেল। যা আমরা 1D পড়ে এসছি, যা 1Dর বেসিক কনসেপ্টে কথা বলেছি, বারবার বলছি, ওই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, আই বাটনে দেওয়া রয়েছে। তো ওর সবকিছুই কিন্তু 2D তে একদম লাগু বলতে পারো, মানে যা 1D পড়েছো সেম 2D তে আছে, বাট এখানে জাস্ট একটা ডাইমেনশন বেড়ে গেল। ডাইমেনশন কথাটা মানে ওটা আগে অনলি 1D ছিল, মানে ওয়ান ডাইমেনশন ছিল, এটা এখন দুটো ডাইমেনশনে পরিণত হয়ে গেছে। এবার দুটো ডাইমেনশনে পরিণত হওয়ার পর কিভাবে অ্যাক্সেস করব, কিভাবে ইনপুট রাখবো, কিভাবে ইন্ডেক্স জেনারেট করব, ইন্ডেক্স কথাটার মানে কি, অ্যারের ইন্ডেক্স, এটা আমি অলরেডি কিন্তু লাস্ট লেকচারে ওয়ান ডাইমেনশন ওপরে আই বাটনের লিঙ্ক আছে, যারা এখন এই কনসেপ্ট গুলো গ্রিপ করবে ওখান থেকে একবার দেখে নেবে। তো সিম্পল যদি আমি এক কথায় মানে ডেফিনেশন বলি 2Dর, বলছে কালেকশন অফ ওয়ান ডাইমেনশন অ্যারে ইজ নোন অ্যাজ টু ডাইমেনশন অ্যারে। সিম্পল আমি যদি এক কথায় বলতে যাই, তাহলে আমি এই কথাটা তোমাদের বলবো যে যদি তোমরা 1Dর একটা কালেকশন তৈরি করো, কালেকশন কথাটার মানে হচ্ছে নাম্বার অফ, মানে মোর দ্যান 1D অ্যারেকে যদি এক জায়গায় রাখো, তাহলে তাকে বলা হবে টু ডাইমেনশন অ্যারে। যেটা এই মুখে থেকে আমি বলে ফেললাম কথাটা, সেটাকে আমি একটু প্রমাণ করে স্ক্রিনে তোমাদের দেখাবো যে টু ডাইমেনশন ইজ অ্যারে এটাই বলছে যে আমরা মোর দ্যান 1D অ্যারেকে যদি এক জায়গায় সাজিয়ে রাখি, তাহলে তাকে বলা হবে টু ডাইমেনশন অ্যারে। দেখো স্ক্রিনে আমি একটা অ্যারে আঁকছি, দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখো অ্যারে গুলো দেখো। এই অ্যারেটা আঁকলাম, যেটার কিনা সাইজ কত আমি ধরে নিলাম এর সাইজ কি আছে 5 সাইজের অ্যারে। ভালো কথা, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবং অ্যারের নাম কি আছে আপাতত দিলাম না, জাস্ট আমি অ্যারে ইন্ডেক্সিং গুলো করে দিলাম যে 0 1 2 3 4 ইন্ডেক্স কাকে বলে। এই কনসেপ্ট গুলো অলরেডি আমি অ্যারেতে ক্লিয়ার করে নিয়েছি 1D অ্যারেতে। জাস্ট তাও বলার জন্য বলে দিই, ইন্ডেক্স বলতে গেলে অ্যারে ইজ আ কালেকশন, সিম্পল যদি 1D অ্যারে ধরো, ইজ আ কালেকশন অফ ডেটা তুমি বলতে পারো। আমি যদি মোর দ্যান 1 ডেটা রাখতে যাই, তখন আমাদের অ্যারের কথা চলে আসে। বেসিক যে ডেফিনেশন বলি, আর প্রত্যেকটা যে এলিমেন্ট, এই যে এই ঘরগুলো, অ্যারের এরকম ঘর থাকে, এটা তৈরি করার সময় আমরা বলে দিই কতগুলো ঘর দরকার। এটাকে বলা হয় অ্যারের প্লেস হোল্ডারও বলা যায়। তো এই প্রত্যেকটি প্লেস হোল্ডারে একটা ইউনিক অ্যাড্রেসিং করা হয়, তাকে বলা হয় ইন্ডেক্স, তাকে অ্যাক্সেস করার জন্য। এই জিনিসগুলো যে আইডিয়া দিলাম, যারা অলরেডি এর আগের অ্যারে দেখে এসছো, আমি ওখানে পুরো ডিটেলস বলেছি, তোমরা তাহলে কনসেপ্টটা ওখান থেকে ভালো করে গ্রিপ করতে পারো। এইবার ধরে নাও আমি যেটা একটা এখানে কি এঁকেছি, এটা একটা ওয়ান ডাইমেনশন অ্যারে, কি এঁকেছি 1D অ্যারে, দেখতে পাচ্ছ স্ক্রিনে 1D অ্যারে এঁকেছি। এবার ধরে নাও আমি এরকম 1D অ্যারে তলায় যদি আরো এঁকে ফেলি, জাস্ট আমি এঁকে নিয়ে তারপরে বলছি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম আমি 5টা 1D অ্যারে কিন্তু এরকম আমি স্ক্রিনে এঁকে নিয়েছি, একই রকম, কোনো আলাদা নেই। তাহলে এটাকে কি বলতে পারো, মোর দ্যান 1D অ্যারে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? দিস আর অল মোর দ্যান, সবগুলো কিন্তু 1D অ্যারে কে এঁকেছি। ভালো কথা, ক্লিয়ার হচ্ছে? এগুলো সব দিস ইজ অল 1D অ্যারে, এগুলো সবই কিন্তু ওয়ান ডাইমেনশন অ্যারে, যেটা আমি পাশে লিখেছি। আমি এই বাঁদিকের নাম্বারিং গুলো করে দেবো, মানে আমি যদি এটা
নর্মাল ভাবে ধরে নাও এটার নাম ধরে নাও আমি A1 দিলাম, খুব ভালো কথা। এটার নাম দিলাম A2, অ্যারের নামগুলো দিচ্ছি, তোমরা জানো অ্যারের নাম কি কনসেপ্ট। এটা array 3, এটা array 4, এইভাবে আমি নাম করলাম। বা এটা 1 থেকে না দিয়ে এটা কাজ করি 0 দিয়ে দিই। এটার নাম দিয়ে দিলাম array 0, এটা array 1, এটা array 2, এটা array 3, এটা হচ্ছে ধরে নাও array 4। ঠিক আছে, এরকম ভাবে আমি প্রত্যেকটি অ্যারে একটা নাম দিলাম। আমরা অ্যারের নাম দিতে পারি, ভেরিয়েবলের নাম যেরকম ভাবে দিই অ্যারের নামও সেভাবে আমরা দিতে পারবো। রুলস আর সব সেম। এইবার যে তোমরা স্ক্রিনে দেখলে কনসেপ্টটা, যে আমরা মোর দ্যান ওয়ান ডাইমেনশন অ্যারে কিন্তু আমরা এক জায়গায় রেখেছি। এই অ্যারে গুলোকে যদি আমি জুড়ে দিই নিজেদের মধ্যে, মানে এই দেখতে পাচ্ছ এই গ্যাপ গুলোকে, এই যে দুটোর মধ্যে যে একটা গ্যাপ দেখতে পাচ্ছ, এই গ্যাপটাকে যদি আমি সরিয়ে দিয়ে একসাথে আঁকি, তাহলে এটাকে ওয়ান কনসেপ্ট অফ আমরা বলতে পারি এটা কিন্তু 2 ডাইমেনশন অ্যারে হয়ে গেছে। এই পাঁচটাকেই এবার আমি যে তলায় যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে সরিয়ে আমি তোমাদের একবার এঁকে দেখাই, তাহলেই কনসেপ্টটা তোমরা বুঝতে পারবে। দেখো ওপরে যেটা এঁকেছিলাম পাঁচটা, আমরা ওপরে কি রেখেছিলাম, আমরা 1D অ্যারে রেখেছিলাম, ওটাকে আমরা স্পেস গুলোকে জুড়ে একটা ওয়ান কাইন্ড অফ আ স্কোয়ার বক্স মতন একটা কনসেপ্ট তোমাদের দেখতে লাগছে, যেখানে তোমাদের গল্পটা কি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, তোমাদের পাঁচখানা এই পরে নামগুলো কি ছিল, এটা A0 ছিল, খুব ভুল না বললে, এটা A1 ছিল, ভুল না বললে, সেকেন্ডের কথা বলছি, এটা হচ্ছে A2 ছিল, ভুল না বললে, যে থার্ড আমার উপর থেকে এটা A3, এটা হচ্ছে A4। মানে পাঁচটা যে 1D অ্যারেকে জুড়ে এক করে দিয়েছি, মাঝখানে কোনো গ্যাপ নেই। আর প্রত্যেকটির আমাদের কি ছিল, আমাদের কিন্তু ইন্ডেক্স ছিল, তো সবগুলোকে ইন্ডেক্স আর না লিখে গ্লোবালি মাথার উপর লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই কনসেপ্টটাকে বলা হয় 2 ডাইমেনশন অ্যারে, যেখানে মোর দ্যান 1D অ্যারেকে যদি জুড়ে ফেলি তখন তাকে বলা হয় 2 ডাইমেনশন অ্যারে। তো সেই সূত্রে মোটামুটি যখন আমরা এখানে এই পাঁচটা অ্যারেকে যখন একবারে জুড়ে যখন আমরা লিখে দেখলাম, জিনিসটা এরকম দেখতে লাগে। তো এটাকেই 2 ডাইমেনশন অ্যারে বলে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে মোর দ্যান 1 অ্যারেকে আমরা 1D অ্যারেকে জুড়েছি। এবার গল্পটা এখানে এটা মেইন গল্পে চলে আসলো, যে 2 ডাইমেনশন অ্যারেকে আমরা রো এবং কলমে কিন্তু আমরা বলে থাকি, রো ইনটু কলম করে আমরা নর্মালি লিখি। রো কোনটা, আমার যেগুলো দেখতে পাচ্ছি আর A0, A1, A2 যদি নাম্বারিং করি, দিস আর অল রোজ বলা হয়, কি বলা হয়, রো। আর উপরে যেটা লিখে দেখতে পাচ্ছ এই উপরে এই জিনিসগুলো, এটা যে এইটাকে বলা হয় কলম। আমি বলে দিচ্ছি, দিস আর অল, এই যে সার্কেল করে করে বলছি, এই দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিন, এইগুলো কি বলা হয়, এগুলোকে বলা হয় কলম বলা হয়। ঠিক আছে, প্রত্যেকটা 2 ডাইমেনশনের কলম। আর এইগুলোকে আমরা রো অ্যাকচুয়ালি বলে থাকি, যেরকম বললাম A0, এটা হচ্ছে A1, এইভাবে দিস আর অল দা রোজ অফ দা 2 ডাইমেনশন অ্যারে। এবার গল্পটা হচ্ছে 2 ডাইমেনশন অ্যারের একটা ইন্ডেক্স হয় না, আমাদের দুখানা ইন্ডেক্স হয়, মানে বুঝতেই পারছো। তাহলে এই যে ইন্ডেক্স গুলো দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, মাথায় ডট দিলাম, এগুলো হচ্ছে কলম ইন্ডেক্স বলা হয়। ঠিক আছে, কলম ইন্ডেক্স বলতে পারো। আর যেগুলো তোমার এই জায়গাটা খালি রো এর জন্য, এটাকে বলা হয় রো ইন্ডেক্স বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে মেন গল্প। তো 1 ডাইমেনশনের একটা ইন্ডেক্সিং হয়, 2 ডাইমেনশনের কিন্তু দুখানা ইন্ডেক্সিং হয়, একটা রো এর ইন্ডেক্সিং হয় আর একটা কলমের ইন্ডেক্সিং হয়। আমি জাস্ট নর্মাল বলি তোমাদের, তোমরা ক্লাস 10 এর কনসেপ্ট, তোমরা যদি ম্যাট্রিক্স বলে একটা কনসেপ্ট কিন্তু ম্যাথামেটিক্সে হয়, ওই ম্যাট্রিক্সটা তোমরা যদি ভালো করে জানো বা ভালো করে ভাবো, অঙ্কতে করে নিয়েছো, এটাই ওয়ান কাইন্ড অফ 2D অ্যারে তোমরা বলে কিন্তু চলতে পারো। এই হচ্ছে বেসিক আইডিয়াটা এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে এটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে 2 ডাইমেনশন অ্যারে এখানে কি বলছে। 2D অ্যারে মানেই হচ্ছে যেখানে তোমার রো থাকবে তোমার কোন দিকে, তোমাদের এই দেখতে পাচ্ছ তোমাদের রাইট হ্যান্ড সাইডে, সরি লেফট হ্যান্ড সাইডে ওপর থেকে আমাদের শুরু হবে 0, 1, 2, এইভাবে আমাদের রো এর ইন্ডেক্সিং হবে। আর কলমের ইন্ডেক্সিং কিন্তু আমাদের এইভাবে হবে। আর প্রত্যেকটি এলিমেন্ট, এই যে ঘরগুলো ছক কেটে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটি এখানে কি থাকবে, এলিমেন্ট বসবে। তাহলে এখান থেকে ক্লিয়ার হলো, দিস উইল বি দ্য প্লেস where we sit the element। প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু এই ঘরগুলোর মধ্যে বসবে। তো প্রত্যেকটি ঘরের যে ইন্ডেক্স নাম্বারটা, আমরা অলরেডি জানি যে প্রত্যেকটি এলিমেন্ট যেখানে বসে সেই এলিমেন্টের কিন্তু একটা ইন্ডেক্স নাম্বার হয়। সেই নাম্বারটা আমি এখানে এই পকেট করে করে তলায় লিখে দেবো প্রত্যেকটি ইন্ডেক্সে, মানে প্রত্যেকটি এলিমেন্টের। তো প্রথম যে এলিমেন্ট দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ফার্স্ট, এই আমি শেডিং করলাম, এটা আমাদের প্রথম ঘর। প্রথম ঘরের যে এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার কি হবে, ইন্ডেক্স কিভাবে লেখা হয় 2 ডাইমেনশনে বলে দিচ্ছি। ইন্ডেক্স লিখি, প্রথমে লিখি রো এর যে নাম্বারটা, এটা যে রো নাম্বার, আর তারপরে সিম্পল, তারপরে আমি এখানে কমাও দিতে না, সিম্পল, তারপরে কলমের নাম্বার, মানে রো স্পেস কলম, মানে 0, 0, এটা হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স।
তারপরে এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম, তাহলে 0 1 সেকেন্ড এলিমেন্টের ইন্ডেক্স 0, এদিকে হচ্ছে 1, দেখতে পাচ্ছ আমাদের মাউস কার্সার দেখো, এদিকে 0 এদিকে 2, তাহলে এটা 0 2 হয়ে গেল, এটা আমাদের 0 3, এগুলো দিস আর অল ইন্ডেক্স, 0 হচ্ছে রো এর আর তারপরে 4 হচ্ছে তোমার কলমের। এইভাবেই কিন্তু আমি পুরোটাকে আমি এখানে বসিয়ে নিই। তোমরা বুঝতে পারছো প্রত্যেকটি এলিমেন্টের একটা ইউনিক ইন্ডেক্স হবে, এটাকে আমি অ্যাড্রেসও বলে থাকি, ভালো করে দেখলে বুঝতে পারছো। প্রত্যেকটি এলিমেন্টের একটা 2 ডাইমেনশনালের প্রত্যেকটি এলিমেন্টের একটা ইউনিক ইন্ডেক্সিং কিন্তু এখান থেকে হয়ে গেল। তাহলে আমি পুরো জিনিসটাই কমপ্লিট করে নিয়েছি, প্রত্যেকটি এলিমেন্টের ইন্ডেক্স গুলো আমি তলায় স্কোয়ার বক্স করে লিখি। তোমাদের নর্মালি বোঝানোর জন্য আমি বললাম যে প্রত্যেকটি যে এলিমেন্টের ইন্ডেক্স কিরকম ভাবে হবে বা কিরকম ভাবে হতে চলেছে সেটার একটা আইডিয়া এখান থেকে দিলাম। এবার আমি এখান থেকে একটা কথা বলবো, ধরে নাও আমি এই এলিমেন্টের কথা বলছি, ধরে নাও দিস ইজ দ্য এলিমেন্ট, ধরে নাও আমি এটাকে চাই, তো এই এলিমেন্টটা মানে কি, এটা কি করে কি বুঝবো? এই এলিমেন্টটা আমাদের সেকেন্ড রো, ভালো করে দেখো, সেকেন্ড রোতে বিলং করছে এবং সেকেন্ড কলমে বিলং করছে। তাহলে কিভাবে বলবো? যে কোনো একটি এলিমেন্টের যে ইন্ডেক্সটা দেখে, আমি যদি ইন্ডেক্স দেখি 2 2 লেখা আছে, তো প্রথম 2টা ইন্ডিকেট করে রোকে, দ্বিতীয় 2টা ইন্ডিকেট করছে কলমকে। এইভাবে কিন্তু আমরা বুঝি অ্যাকচুয়ালি ওটা কোন পজিশনে আছে। কি বললাম বুঝতে পেরেছো? এখন আমি কিন্তু 2D ডিক্লারেশন কিছু বলিনি, আমি জাস্ট বললাম যে কি করে 2 ডাইমেনশন অ্যারের কনসেপ্টটা বললাম, যেখানে আমরা 1 ডাইমেনশন অ্যারেগুলোকে যদি একসাথে জুড়ে দিই তখন আমাদের কি চলে আসবে? আমাদের চলে আসবে 2 ডাইমেনশন অ্যারে কিন্তু চলে আসবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। আর 2 ডাইমেনশন অ্যারে এখান থেকে একটা আইডিয়া কিন্তু আমরা ক্লিয়ার করে নিয়েছি যে 2D অ্যারে কিরকম দেখতে হবে, কিরকম কি বৃত্তান্ত, একটা এখান থেকে পুরো ওভারঅল গ্রিপিং কনসেপ্ট কিন্তু এখান থেকে আমরা এখানে ক্লিয়ার করলাম। তার ইন্ডেক্স কি বলা হয়, তার রো ইন্ডেক্স এবং কলম ইন্ডেক্স, এবং তার সাথে কথা বলে দিই যে একটা 2D অ্যারের মধ্যে যখন আমরা সবসময় সাইজ নিয়ে কথা বলবো তখন আমরা একটা জিনিস মাথায় রাখবো যে রো এবং কলম, রো ক্রস কলম আমাদের কি হয়? সাইজ হয়। এরকম একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিচ্ছি যে এই 2 ডাইমেনশন অ্যারেটার দেখো কতগুলো রো আছে, তুমি বলবে স্যার এখানে 5টা রো আছে। কতগুলো কলম আছে? তাহলে যদি বলো তাহলে তুমি বলো স্যার এখানে 5টা কলম আছে। তাহলে এই 2 ডাইমেনশন অ্যারের যে সাইজটা আমরা বলবো 5 ক্রস 5 অ্যারে। কি বললাম? 5 ক্রস, তাহলে প্রথমেরটা বলা হয় রো, দ্বিতীয়টা বলা হয় কলম। তাহলে এত ক্রস এত আমাদের 2D অ্যারে, এইভাবে কিন্তু আমরা এটাকে উচ্চারিত করে থাকি, মানে বলি যে এত ক্রস এত 2 ডাইমেনশন অ্যারে। এবার যদি বলো কতগুলো এলিমেন্ট ওই অ্যারেতে থাকবে, তাহলে মোটামুটি মাল্টিপ্লাই করে নাও, 5 ক্রস 5 মানে 25 খানা এলিমেন্ট কিন্তু এখানে থাকতে পারে। এই হচ্ছে বেসিক আইডিয়া অফ দা 2 ডাইমেনশন অ্যারে। এখান থেকে ক্লিয়ার? তাহলে আমাদের কি কি আসলাম, যেটা 5 ক্রস 5 2D অ্যারে, কতগুলো এলিমেন্ট? 25 খানা এলিমেন্ট আমরা এখানে স্টোর করতে পারবো। প্রথম 5টা ইন্ডিকেট করছে রোকে, সেকেন্ড 5টা আমাদের কলমকে। যখনই আমরা ইউজারের থেকে যখন আমরা 2D অ্যারের ইনপুটটা শিখবো এর পরে, তখন কিন্তু আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে রো কতগুলো রো হবে, কতগুলো কলম। তাহলে প্রথমে আমাদের 2 ডাইমেনশন অ্যারে বাড়ানোর আগে দুটো প্রশ্ন আমরা মনে মনে রাখবো, নাম্বার অফ রোজ কি থাকবে এবং নাম্বার অফ কলম কি থাকবে। এই দুটো জিনিস যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু আমরা একটা 2D অ্যারে তৈরি করতে পারবো এবং তার মধ্যে আমরা এলিমেন্টকে স্টোর করতে পারবো। অ্যাক্সেস গুলো আমরা পরবর্তীকালে গিয়ে দেখবো কিভাবে এলিমেন্টকে অ্যাক্সেস করতে হয়। বাট এখান থেকে একটা আইডিয়া ক্লিয়ার হলো যে 1 ডাইমেনশন 2 ডাইমেনশন কিছুই না, যদি আমরা মাল্টিপল 1 ডাইমেনশন অ্যারেকে একসাথে রাখি তাহলে সেটাকে বলা হয় 2D অ্যারে, আর কিচ্ছু না গল্পটা। তাহলে দেখতে পাচ্ছ দিস আর অল 1 ডাইমেনশন অ্যারে। এই একটা হচ্ছে 1D, এই একটা হচ্ছে 1D, এইগুলো হচ্ছে দিস আর অল 1 ডাইমেনশন অ্যারে, যেগুলোকে আমরা একসাথে জুড়ে লিখে আমরা 2D তে পরিণত করে নিয়েছে, আর কিচ্ছু না। এবার আমরা দেখব কি করে আমরা 2 ডাইমেনশন প্রথমে প্রোগ্রামার কি করে অ্যাসাইন করতে পারে, তারপর আমরা দেখব কি করে আমরা ইউজার থেকে কিভাবে আমরা ইনপুট নিতে পারি এবং কি করে ডিসপ্লে করতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ডিসপ্লের কথাটা এখানে যাই দেখবো। এখানে এখান থেকে কথা বুঝলাম যে এখানে কিন্তু দুটো ইন্ডেক্স আছে, একটা রো লেভেল ইন্ডেক্সিং, একটা হচ্ছে কলম লেভেল ইন্ডেক্সিং। এটাও কিন্তু আমরা পরবর্তীকালে কনসেপ্টে কিন্তু গিয়ে এটা নিয়ে আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পেজ থেকে, যেটা পরের পেজে গিয়ে আমরা ডিটেলস গুলো এখান থেকে কিন্তু মাথায় রাখবো। প্রোগ্রামার যদি কোনো বলতে পারো একটা প্রোগ্রামের মধ্যে যদি 2D অ্যারে ইউজার থেকে ইনপুট না নিয়ে যদি ডিফাইন করে কিরকম তার সিনট্যাক্স হবে সেটা স্ক্রিনে দেখে নাও। প্রথমে হচ্ছে আমাদের ডেটা টাইপ, যেরকম আমাদের 1D অ্যারেতেও আমরা ছিল ডেটা টাইপ, তারপর হচ্ছে অ্যারের নাম, ARR বা অ্যারে নেম বলতে পারো, ঠিক আছে, অ্যারে নেম। তারপর হচ্ছে আমাদের এই ব্র্যাকেটটা আমরা লাস্ট ভিডিওতে মধ্যে মিস করেছিলাম, এখানে দুটো এরকম থার্ড ব্র্যাকেট দেবো, এই একটা, মানে এইটা ফর ওয়ান কাইন্ড অফ রো বলতে পারো, মনে মনে ভাববে এটা ফর কলম বলতে পারো, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে
ঠিক আছে, ভ্যালুগুলোকে কিভাবে দিতে হবে, দেখো এখানে তো একটা নেই, এখানে রো কলমে ভাগ রয়েছে, এই জন্য এর মধ্যে আবার সাব ব্র্যাকেটিং করে আমরা এরকম ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3 দিলাম, আবার ব্র্যাকেট ক্লোজ করে আবার কমা দিয়ে আবার এরকম ব্র্যাকেট ওপেন করে ভ্যালু 4, ভ্যালু 5 এইভাবে কিন্তু আমরা দিতে পারি। ঠিক আছে, এই এক একটা, এই দেখতে পাচ্ছ যে আমাদের এই যে ভেতরে দেখো বাইরের একটা ব্র্যাকেটে, আমি ছোট করেই বোঝালাম, বাইরের একটা ব্র্যাকেটের মধ্যে ভেতরের এরকম আরেকটা ব্র্যাকেট, তো বাইরের ব্র্যাকেটটা ইন্ডিকেট করে ফর দা কমপ্লিট রো, কতগুলো রো আছে রো এর জন্য, আর ভেতরের ব্র্যাকেটগুলো আমাদের কলমকে ডিনোট করে। কিভাবে বুঝতে হয় আমি আরেকটা এর এক্সাম্পল লিখিয়ে বোঝাবো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও এক্সাম্পলে দিলাম ইন্ট, তাহলে ডেটা টাইপ কি হলো, ইন্ট হলো। অ্যারের নাম ARR দিলাম, এখানে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম। এবার আমরা এই ব্র্যাকেটের মধ্যে ভ্যালুগুলো দিচ্ছি, ধরে নাও 1, 2, 3, পুরো লিখে নি জিনিসটাকে। তাহলে এই একটা অ্যারে আমি অ্যাসাইন করেছি। এবার গল্পটা কি, পাশে আমি চট করে এই অ্যারেটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে বা 2D আকার ফরম্যাটটাকে প্রথমে লিখে নিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে যে 1, 2, 3টা, দিস উইল বি মাই রো 1, মানে অ্যাকচুয়ালি এখানে রো 0, রো 1, রো 2 আছে। ওই ইন্ডেক্সিং গুলো যদি দেখো সবসময় ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের রো এর ইন্ডেক্স, এইগুলো হচ্ছে আমাদের কলমের ইন্ডেক্স। তাহলে এইটা হচ্ছে আমাদের রো 0 বলতে পারো। তাহলে দেখে দেখে বসিয়ে দাও 1, 2, 3, এটা হচ্ছে তোমাদের কি বললাম রো 1 এর ভ্যালুগুলো, 4, 5, 6, এটা হচ্ছে আমাদের রো আমাদের 2 এর ভ্যালুগুলো। ঠিক আছে, তাহলে 7, 8, 9, তো এইভাবে কিন্তু একটা আমরা 2D অ্যারে কিন্তু তৈরি করে ফেলতে পারি। আর তার ডেফিনেশনে যে সিনট্যাক্সটা অ্যারে কি করে ডিফাইন করে, সিনট্যাক্সটা আমি স্ক্রিনে এখানে বুঝিয়ে দিলাম। যেখানে প্রোগ্রামার যদি কোনো স্ট্যাটিক এরকম 2D অ্যারে ডিফাইন করে, তাহলে দেখতে জিনিসটা কিছুটা এইভাবে সে করবে। ঠিক আছে, এখান থেকে একটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেল। এবার যদি এটাকে আমাকে ডিফাইন করার পর ট্রাভার্স করতে হয়, কিভাবে ট্রাভার্স করবো সেটাকে প্রথমে একটু জানতে হবে। তো ট্রাভার্স করার আগে একটাই কথা, আমাদের কিন্তু তাকে অ্যাক্সেস করার মতন ক্ষমতা জানতে হবে। তাহলে আমরা মোটামুটি একটা অ্যারে বানাতে শিখে গেলাম, কি করে অ্যারে বানাবো। এবার অ্যারেকে অ্যাক্সেস করবো কি করে, সেটা বড় প্রশ্ন। এইটুকুনি তো আমাদের কনসেপ্ট ক্লিয়ার যে ইন্ডেক্স না জানলে অ্যারের কোনো এলিমেন্টকে আমি অ্যাক্সেস করতে পারবো না। যারা 1D কনসেপ্টটা ভালো করে দেখেছো, ওখানেও কিন্তু একই নিয়ম ছিল। ওখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিতাম, সেট অফ থার্ড ব্র্যাকেট এখানে দুটো দেবো। যেরকম এক্সাম্পলে বলি যে আমাকে যদি এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে, দেখো সার্কেল করেছি 4টাকে, তাহলে আমি কি লিখবো, প্রথমে লিখবো অ্যারে নেম, তারপরে এই ব্র্যাকেটটা ওপেন করব, করে তার রো লেভেল ইন্ডেক্সটা দেবো। দেখো 4 এর রো লেভেল ইন্ডেক্স কি আছে, 1 আছে, তাই এখানে 1 লিখবো। তারপর এই 4 এর কলম লেভেল ইন্ডেক্সটা আমি ডিফাইন করব, তাহলে আমি এখানে 0 লিখবো। তাহলে এইটা লেখা মানে কিন্তু আমি কি পাবো, 4 কে পেয়ে যাবো। তাহলে এখানকার সিনট্যাক্সটা কি, প্রথমে আমাদের অ্যারের নাম লিখতে হবে, তারপর আমরা ব্র্যাকেট ওপেন করে আমরা রো ইন্ডেক্সটাকে এখানে প্রোভাইড করব, ফার্স্টে রো ইন্ডেক্স, তারপর আমাদের কিন্তু কলম ইন্ডেক্সটা আমরা কিন্তু প্রোভাইড করবো। তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, একটা কিন্তু এলিমেন্টকে আমরা অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, ওখানেও যেরকম আমাদের লেন্থ বলে একটা অ্যাট্রিবিউট ছিল, ভালো করে কথাটা ক্লিয়ার করে নাও। অ্যারে ডট লেন্থ, অ্যারে নেম ডট লেন্থ বলে একটা অ্যাট্রিবিউট আমরা 1D অ্যারেতেও পড়েছিলাম। অ্যারে নেম, অ্যারের নামটা লিখবে, তারপরে এখানে ডট দিয়ে লেন্থ কথাটা যদি আমরা ছোট হাতের সব কিন্তু লিখলে কি হবে, আমাকে আলটিমেটলি এটা কি দেবে, আমার অ্যারের সাইজটা আমরা পেয়ে যাই। তো এটা আমরা 1Dর ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সাইজ অফ দ্য অ্যারে। কিন্তু এখানে তো আমাদের 2D অ্যারে, তো এখানকার কি পাবো, আমি যদি লিখি নাম্বার অফ রোটা পেয়ে যাব, কি পাবো, এটা 2Dর ক্ষেত্রে। তাহলে 2Dর ক্ষেত্রে কি পাচ্ছি, নাম্বার অফ রো, কতগুলো রো আছে সেটা কিন্তু পেয়ে যাব। মানে আমার আলটিমেটলি দেখো এই ইন্ডেক্স গুলো জেনারেট করবে ফর লুপ। যারা 1D দেখে এসছো তাদের এই কনসেপ্টটা আমি ওখানেই বুঝিয়ে দিয়েছি, যে আমাদের ইন্ডেক্সটাকে জেনারেট করে যখন আমরা ট্রাভার্সিং করি, মানে কি ডিসপ্লে করতে যাই এই অ্যারেটাকে, তো আমাদের প্রথমে ইন্ডেক্সকে জেনারেট করতে হবে। এই ইন্ডেক্সটা কে জেনারেট করে, ফর লুপ করবে। তাহলে ফর লুপকে তো বলতে হবে যে অ্যারের সাইজটা কত, তাহলে ফর লুপটা চলবে কত অবধি। এই জন্য এখানে কিন্তু একটা ফর লুপ চলবে না, এখানে দুটো ফর লুপ চলবে। তাহলে দুটো ফর লুপের সিনট্যাক্সটা তলে এখানে লিখছি, দুখানা ফর লুপ থাকবে। এরকম ফর এখানে আই, ধরো না ইন্ট আই, তাহলে আই যে লুপটা কি করবে সেটাও আমি দেখবো। এটা হচ্ছে ধরো না ফর আই এর লুপটা, আর এটা হচ্ছে তোমাদের ফর জে লুপ। মানে এই দুটো লুপ কিন্তু আমাদের এখানে কমপ্লিট করতে হবে। এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মতন রাখলাম, আমরা শিখবো লেখা। তাহলে অ্যাকচুয়ালি আই লুপটা কি করছে, আই লুপটা অ্যাকচুয়ালি ভালো করে ক্লিয়ার করে নাও। এই যে 2Dর ক্ষেত্রে আই লুপটা আমাদের রো ইন্ডেক্স জেনারেট করে। ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার করে নাও। আই লুপটা আমি মেনলি ট্রিট করাচ্ছি রো ইন্ডেক্সের
রো এর যে ইন্ডেক্স ভ্যালু জেনারেট করার জন্য, আর যে লুপটাকে আমরা ইউজ করছি কলমের ইন্ডেক্স ভ্যালু জেনারেট করার জন্য। খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল, যেখানে আমাদের দুটো যে নেস্টেড ফর লুপ, এখান থেকে আমাদের নেস্টেড কনসেপ্টটা ক্লাস 9-এ আমরা কভার করেছিলাম, যে একটা লুপের মধ্যে লুপ যখন লিখবো তখন ওটাকে নেস্টেড, আর এবং আমি এক্সাম্পলটা আমি ফরের মধ্যে ফরই শিখিয়েছিলাম। যারা দেখে এসছো এখনো দেখোনি, এই প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। তো সেখানে আমি একটা আইডিয়া কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি কেন এই ফরের মধ্যে ফরটা কেন করিয়েছিলাম, কেন কি পরবর্তীকালে প্যাটার্ন প্রিন্টিং থেকে 2D এর সব জায়গায় এই কাজটা লাগবে বলে। তো সেই সূত্রে দাঁড়িয়ে তোমরা দেখতে পেলে যে আমরা আয়ের লুপটা ফর রো এবং যে লুপটা ফর কলম। এবার আমি লুপটাকে ফিল আপ করবো। তাহলে আমাদের সবসময় প্রথম পোর্শনে কি হয়, ইনিশিয়ালাইজ লুপ ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ বা বলতে পারো শুরু কোথা থেকে হচ্ছে। তো আলটিমেটলি অ্যারে শুরু কোথা থেকে হয়, যদি ভালো করে দেখো অ্যারেটা সবসময় কিন্তু তোমার এই 0 থেকেই শুরু হয়েছে, এটা নিয়ে কোনো কথা নেই। বাস হয়ে গেল, কমা দিয়ে সেমিকোলন দিলাম, ফার্স্ট ফেজ কমপ্লিট আমাদের ফর লুপ লেখা। দ্বিতীয় ফেজে কি লিখবো, অ্যারেটা চলবে, আয়ের লুপটা, আই তো রো ইন্ডেক্স জেনারেট করছে, তো কত অব্দি এই ফরের লুপটা চলবে, আয়ের লুপটা কতক্ষণ চলবে যদি বলি, দেখো আমরা এখানে অলরেডি বললাম অ্যারে নেম ডট লেন্থ, এটা কি রিটার্ন করে 2D তে নাম্বার অফ রোজ। তাহলে প্রথমে আমি রো, অবভিয়াসলি ফর লুপের আউটারটা লো, ইনারটা হচ্ছে আমাদের ইনার ফর লুপটা ফর কলম। তো রোটা আমাদের নাম্বার অফ রোজ কি 0 1 2। তাহলে আলটিমেটলি আমি যদি এআরআর ডট লেন্থ আমি ইউজ করি, মানে অ্যারে ডট লেন্থ আমি কথাটা ইউজ করলে, তাহলে কিন্তু আমি আলটিমেটলি কি পাই যাবো, সাইজ অফ নাম্বার অফ রোজ কিন্তু পেয়ে যাবো। সাইজ অফ অ্যারে অ্যাকচুয়ালি দেয়, তো এখানে 2D ক্ষেত্রে দেয় হচ্ছে নাম্বার অফ রোজ। কেন দেখো, ভালো করে দেখো, এইটা হচ্ছে ধরে নাও অ্যারে, তাহলে এই অ্যারে ডট লেন্থ করা মানে কি, আলটিমেটলি আমরা কি দেখ কতগুলো এলিমেন্ট, তাহলে এটা হচ্ছে একটা এলিমেন্ট ট্রিট করছে, এটা একটা এলিমেন্ট ট্রিট করছে, এটা একটা এলিমেন্ট ট্রিট করে। তাহলে আমাদের কতগুলো এলিমেন্ট আছে, 3টে এলিমেন্ট, তাই এখানে অ্যান্সার কত চলে আসবে, 3টে চলে আসবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, এই ছিল ব্যাপারটা। তো সেই সূত্রে গেলে যে আমাদের যে আয়ের লুপটা কতক্ষণ চলবে, আই যতক্ষণ তো লেস দেন থাকবে এআরআর ডট লেন্থ। তাহলে এখান থেকে আমি লেন্থটা পেয়ে গেলাম, খুব ভালো কথা। গল্প শেষ, আর কি হবে, এক এক করে তো বাড়বে, এটা তো ইনক্রিমেন্টাল লুপই হবে। এখানে 0-র পর দেখো আমাদের প্রথমে হচ্ছে ইন্ডেক্স থাকবে 0, তারপরে 1, তারপরে 2, এভাবে বাড়তে থাকবে, আর চলবে কত পর্যন্ত, কিন্তু লেন্থের থেকে ছোট হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া, হয়ে গেল গল্প শেষ। এবার আমাদের যে লুপটাকে লিখতে হবে। এবার যে মানে হচ্ছে কলমের লুপ, উপরে কলমটা প্রথমে দেখে নাও, এই হচ্ছে কলমটা 0 1 2 একই রকম। আমি এটা স্কোয়ার অ্যারে এটাকে বলা হয়, যাদের রো এবং কলম সমান হয়ে যায়, ইকুয়াল থাকবে, আমি পরবর্তীকালে বলবো, এটাকে বলা হয় আমাদের স্কোয়ার 2D অ্যারে বলতে পারি, বা অনেক সময় স্কোয়ার ম্যাট্রিক্সও বলতে পারি। রো আর কলম যদি তোমরা ম্যাথামেটিক্সে হয়তো পড়েছো, যাদের রো এবং কলম যাদের সমান তাদেরকে আমরা কি ইউজ করি, কি বলি, স্কোয়ার ম্যাট্রিক্সও বলি। এটা ওয়ান কাইন্ড অফ স্কোয়ার ম্যাট্রিক্সও তোমরা, বাট স্কোয়ার 2D অ্যারে, ঠিক আছে, সে বলতে হবে। যাই হোক, এটা পরের কথা। এটা হচ্ছে আমাদের জের ইন্ডেক্সটা এবার জেনারেট করবো আমরা। তাহলে কি লিখবো, প্রথমে শুরু তো 0 থেকেই হবে। এবার চলবে কত অব্দি, মেন প্রশ্ন। এই যে লেস দেনটা কি হবে, এইটুকু তো বুঝতে পারলাম, আর এখানে আমার জে প্লাস প্লাস ধরে না আমি লিখে দিলাম। এখানে মেন প্রশ্নটা হবে লেটার শেষ কোথায় গিয়ে হবে, বড় প্রশ্ন, ফ্রম ওয়্যার উইল ইট উইল স্টপ, মানে কোথায় গিয়ে শেষ হবে। দেখো আমরা তো রোটা তো বলে দিলাম, এআরআর ডট লেন্থ করলে তো আমরা নাম্বার অফ রো পাবো। তাহলে এবার আমরা সত্যি কথা বলতে, আমরা এখানে কলম কতগুলো হবে, এবার ভালো করে দেখো। এবার আমাদের প্রথমে কি আয়ের ভ্যালু আসছে, এটা এখান থেকে তোমরা শিখবে। প্রথমে আমাদের আয়ের ভ্যালু 0, আয়ের ভ্যালু 0 যখন হবে, আয়ের ভ্যালু চেক করবে 0 কি লেস দেন এআরআর ডট লেন্থ হচ্ছে 3 অ্যাকর্ডিং টু মাই এক্সাম্পল, আমার এক্সাম্পলে। যখন লেস দেন তোমরা পেয়ে গেলে তখন ট্রু হলো, তো ট্রু হয়ে কোথায় যাবে, এখানে আসবে। আমি এইগুলো নেক্সটে বুঝিয়েছিলাম। তো এখন হচ্ছে জে এর ভ্যালু 0। এইবার প্রশ্নটা দেখো, আয়ের ভ্যালু কিন্তু এই জায়গায় ক্ষেত্রে প্রথমবারের জন্য 0। এবার 0 মানে কি, এটা হচ্ছে তোমার 0 ইন্ডেক্স, মানে কথাটা ওয়ান কাইন্ড অফ আমাদের প্রথম 0th রোকে ডিফাইন করছে, ঠিক আছে, 0th রো, এটা হচ্ছে তোমার 0th রো, ভালো করে দেখে না, এটা দিস ইজ দ্য 0th রো। এই 0th রোকে এখন আই কিন্তু ধরে রয়েছে। এবার এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, এটাকে পেতে গেলে আমি কি লিখতে পারি, সিম্পল লিখবো, আমি এখানে উপরে লিখছি এআরআর অফ আই, মানে এআরআর অফ 0, অ্যাকচুয়ালি আই যখন 0 ডট লেন্থ, তাই তো পেয়ে যাবে কতগুলো এর মধ্যে এলিমেন্ট, মানে এটাকে সাব অ্যারে বলতে পারো। সেম কথায় যদি তুমি বলো যে একটা অ্যারের মধ্যে আরেকটা অ্যারে, সাব অ্যারে বা নেস্টেড অ্যারেও তোমরা বলতে পারো। তাহলে হিসাব মতন কি, এটা একটা সাব অ্যারে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ওয়ার্ড, দিস ইজ আ সাব অ্যারে। এআরআর হচ্ছে টোটাল গ্লোবাল অ্যারে, তার মধ্যে অনেকগুলো সাব অ্যারে রয়েছে। তো প্রত্যেকটা সাবের যে সাইজ, সেটা কি করে পাবো, প্রত্যেকটি সাবের একটা ইন্ডেক্স আছে, সেটা জানলেই হয়ে যাবে। এটা হচ্ছে ধরে নাও 0th ইন্ডেক্সের, এটা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স, এটা হচ্ছে সেকেন্ড ইন্ডেক্সের সাবের। তো 0th ইন্ডেক্সের সাবের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, লিখবো এআরআর ডট সেই ইন্ডেক্সটা আই, মানে সেই ইন্ডেক্সটা ব্র্যাকেটের মধ্যে ডট লেন্থ লেখা, মানে আমি এই যে সাবেরে প্রথম সাবেরের আমি কি পেয়ে গেলাম, আমি নাম্বার অফ এলিমেন্টস কিন্তু পেয়ে গেলাম। বুঝতে পেরেছো, নাম্বার অফ এলিমেন্টস প্রত্যেকটি সাবেরে বা প্রত্যেকটি রোয়ের
এটা হচ্ছে রো জিরোর মধ্যে কতগুলো এলিমেন্ট। যদি এখানে ভালো করে দেখো রো জিরোর মধ্যে 3টে এলিমেন্ট আছে, এই ছবিটাতে যদি দেখো তাহলে সেই সূত্রে দাঁড়িয়ে এই রো জিরোর মধ্যে কতগুলো এলিমেন্ট কি করে পাবো, এআরআর আই ইন্ডিকেট করছে সবসময় জানি একটা ব্র্যাকেট মানে হচ্ছে আমাদের কি, একটা ব্র্যাকেট মানে সবসময় রো মানে, আর দ্বিতীয় ব্র্যাকেটটা মানে কলম। এটা তোমরা বলেছিলাম এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলম। যদি তুমি রো দাও তার মানে কি এই রো গুলোকে ডিফাইন করছে, মানে এটা 0th রো, 1th রো, 2nd রো। আবার তারপরে যদি তুমি আবার আরেকটা ব্র্যাকেট দিয়ে দাও সেটা তুমি তার ওই ইন্ডিভিজুয়াল রো এর কোন কলমটাকে ডিফাইন করছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে প্রত্যেকটিতে আমরা এইভাবে কিন্তু জিনিসগুলো লিখি। তাহলে এই জায়গায় গিয়ে কি লিখবো আমরা, এআরআর আই ডট লেন্থ। ঠিক আছে, আমরা যেই রোতে দাঁড়িয়ে আছি সেই রো এর লেন্থটা কত সেটাই কিন্তু আমি যে এন্ডিং ক্রাইটেরিয়া দিয়ে দেবো। তার মানে হচ্ছে লুপটা আমাদের ওই অবধি চলবে। এবার প্রিন্ট করতে গেলে করো, ম্যাট্রিক্স ফরম্যাটে প্রিন্ট করতে গেলে এলএন দেবে না এখানে, মানে স্কোয়ার ম্যাট্রিক্স আমি দেখাবো, প্র্যাকটিক্যালি গিয়ে দেখাবো। এআরআর অফ আই, তারপরে তুমি জে দিয়ে দেবে, মানে প্রথমে হচ্ছে রো এর ইন্ডেক্স, তারপরে কলম ইন্ডেক্স, তারপরে একটু প্লাস দিয়ে একটু স্পেস দিয়ে দেবে, তাহলে গায়ে গায়ে উঠবে না। এটা লেখার পর এটা হচ্ছে নর্মাল প্রিন্ট হয়ে যায় প্রত্যেকটি এলিমেন্ট। তো যখনই এই যে লুপ থেকে বেরাবে ম্যাট্রিক্স ফরম্যাট যেহেতু, দেখো প্রথমে কি হবে, আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু 0, প্রথম এলিমেন্ট প্রিন্ট করলো। আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু 1, সেকেন্ড এলিমেন্ট প্রিন্ট করলো। আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু 2, থার্ড এলিমেন্ট প্রিন্ট করলো। 3টে এলিমেন্ট প্রিন্ট হয়ে গেল, মানে 1 2 3 করে নিয়েছো একই লাইনে। তারপরে যখন দেখো জে লুপ থেকে বেরিয়ে যাবে, জে এর ভ্যালু যখন 4 হয়ে গেছে, 4 লেস দ্যান এআরআর ডট লেন্থ না লেস। এর পরে গিয়ে আমরা এখানে একদম সেম নেস্টেড লুপ যারা দেখে এসছো, আমাদের এইটা কিন্তু আমরা এক্সিকিউট করবো এই লাইনটা। এটা মানে হচ্ছে কার্সার পরের লাইনে চলে গেলে আবার 4 5 6 এইভাবে প্রিন্ট হবে, কার্সার পরের লাইনে চলে গেলে 7 8 9 এইভাবে প্রিন্ট হবে। এইভাবে কিন্তু আমাদের এটাকে সুন্দর করে আমরা প্রিন্ট করতে থাকবো। এইভাবেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি হবে। খুব আইডিয়াটা এখান থেকে ক্লিয়ার করে দিলাম যে কি করে আমরা এই 2D অ্যারের আমরা ইন্ডেক্স জেনারেট করব। প্রথমত এটা স্ট্যাটিক ছিল বলে আমাদের এখানে আমরা এআরআর ডট লেন্থ ইউজ করে, যদি মনে হয় যে স্যার এই কনসেপ্টটা একটুখানি আমাদের বুঝতে অসুবিধা হলো, ফের একবার বলে দিই। এইটা হচ্ছে আমাদের, বারবার বলছি, আই কিন্তু রোকে ডিনোট করে, যে কিন্তু কলমকে ডিনোট করে। তাহলে রো এর লেন্থ আমরা নর্মাল এআরআর ডট লেন্থ লেখা মানে নাম্বার অফ রোজ পেয়ে যাই। এখান থেকে এটা কি হয়, নাম্বার অফ রোজ কিন্তু পেয়ে গেলাম। আর এআরআর আই অফ লেন্থ মানে আই এখন 0, মানে 0th রো এর পর্যন্ত কতগুলো এলিমেন্ট, তখন আমরা লিখি এআরআর আই ডট লেন্থ লেখা মানে প্রত্যেকটা ওই রো এর, এই ইন্ডিভিজুয়াল আইথ রো এর কতগুলো যে এলিমেন্ট সেটা হচ্ছে নাম্বার অফ কলম বলতে পারো। নাম্বার অফ কলমস কিন্তু আমরা এইভাবে পেয়ে যাবো। বাট তোমরা এরকম ভাবে মাথায় রাখতে পারো এআরআর আই ডট লেন্থ লেখা মানে আমরা নাম্বার অফ কলমস কিন্তু 2D ক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাবো। তো এইভাবে আমরা অ্যাক্সেস করিয়ে কিন্তু আমরা ডেটাকে প্রিন্ট করতে পারি। অ্যাক্সেস করার মানেই হচ্ছে জিনিসটা এটা, আমাকে অ্যারের নামের পর আমাকে রো এর ইন্ডেক্স, তারপরে হচ্ছে আমাদের কলম ইন্ডেক্স কিন্তু তোমার দিতে হবে। এই হচ্ছে বেসিক বলতে পারো একটা আইডিয়া কি করে আমরা 2 ডাইমেনশন অ্যারের একটা স্ট্যাটিক যেটা প্রোগ্রামার ডিফাইন করে সেটাকে আমি প্রিন্ট করে দেখবো। এবার আমরা ইউজার ইনপুট লেখা শিখবো, শিখলেই আমরা মোটামুটি কিন্তু একটা আইডিয়া এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে ইউজার থেকে ইনপুট নেবো 2D অ্যারের মধ্যে, মানে এলিমেন্টস গুলো কি করে ইউজার থেকে ইনপুট নেবো, তার কি করে ইন্ডেক্স জেনারেট করবো, কনসেপ্টটা মোটামুটি এখানে একটুখানি একই থাকবে। তার আগে প্রথমে একটা অ্যালগরিদম বলতে পারো বা একটা আইডিয়া প্রথমে নেবো। প্রথমে আগে ইউজার থেকে আমাকে ইনপুট নিতে হবে যে নাম্বার অফ রোজ। আমাদের সাইজ নাহলে কি করে পাবে, কিন্তু সাইজ বলে কিছু ব্যাপার নেই। আমরা 1D তে যেমন ডাইরেক্ট বলেছিলাম ইন্টার দ্য সাইজ অফ দ্য অ্যারে, এখানে সাইজ মানে রো আর কলমের আমাদের গল্প বলতে হবে। তো রো নাম্বার অফ রোজ আমাদের কিন্তু এটা আমরা ইনপুট নিয়ে আমরা আর বলে একটা ভেরিয়েবলে স্টোর করব। তারপরে সি হচ্ছে নাম্বার অফ কলামস, তাহলে আমি এটাও কিন্তু একটা ইউজার থেকে ইনপুট নেবো। দিস উইল বি অল ইউজার ইনপুট। ঠিক আছে, দুটোই প্রথমে ইউজার ইনপুট কিন্তু আমরা ইউজার থেকে নিয়ে নেবো, হয়ে গেল। তারপর আমাদের কি করতে হবে, আমাদের অ্যারেকে তৈরি করতে হবে, মানে ক্রিয়েট 2 ডাইমেনশন অ্যারে, 2D অ্যারে অফ আর ক্রস সি, মানে আর ক্রস সি ডাইমেনশনের একটা, মানে আর ক্রস সি সাইজের একটা 2D অ্যারে তৈরি করতে হবে। তার সিনট্যাক্সটাও দেখাবো। ঠিক আছে, তারপর আমাদের কি করতে হবে, সিম্পল ইউজার থেকে এবার ইনপুট নিতে হবে, ইন্ডেক্স জেনারেট করতে হবে বাই রাইটিং ফর লুপ। তারপর আমাদের সিম্পল আমাদের কি করতে হবে, আমাদের ইউজার থেকে অ্যারে এলিমেন্ট গুলোকে ইনপুট নিতে হবে। এই হচ্ছে বেসিক আমাদের প্রথম থেকে 5টা স্টেপ। প্রথমে আমরা রো কলম ইনপুট নিলাম, তারপর আমরা 2 ডাইমেনশন এটাকে তৈরি করলাম, তারপর আমরা ফর লুপ দিয়ে আমরা ইন্ডেক্সকে জেনারেট করলাম, আর এবং তারপর আমরা ওই ফর লুপের মধ্যেই আমরা কি করব, ইউজার থেকে অ্যারে এলিমেন্ট গুলোকে আমরা ইনপুট নেবো। এই হচ্ছে 5টা স্টেপ আমরা কিন্তু করবো প্রোগ্রামিংও, এই জিনিসটাই দেখবো, বুঝতে পেরেছো? তো তার মধ্যে মোটামুটি তো ইন্ডেক্স জেনারেট তো আমরা আগেই দেখে নিয়েছি। ইনপুট নেওয়ার জন্য আমাদের স্ক্যানার ক্লাস লাগে, এটা আমরা অলরেডি ক্লাস 9-এ ক্লিয়ার করে নিয়েছি। আশা করি কোনো প্রবলেম নেই, ফের আমি লিখবো যখন একবার বলে দেবো। বাট পুরো ডিটেলসটা তো অলরেডি আমাদের ইনপুট ভিডিওতে আছে, ইনপুট ইন জাভা, তোমরা ওখান থেকে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তাহলে আমরা প্রথমে আমরা কি করে এই সিনট্যাক্সটা দেখবো যে কি করে আমরা 2 ডাইমেনশন অ্যারেকে তৈরি করতে পারি। তার সিনট্যাক্সটা একটু দেখে নাও। অলরেডি তোমরা স্ট্যাটিক কি করে করতে হয় সেটা তো আমরা আইডিয়া আগের পেজে দেখে নিয়েছি, বাট এখান থেকে কি করে 2D করতে হয় সেটা ক্লিয়ার দেখে নাও।
প্রথমে লিখবে ডেটা টাইপ, একই রকম লিখবে ডেটা টাইপ, তারপর লিখবে অ্যারের নাম লিখে দেবে, খুব ভালো কথা। তারপর এখানে দুটো ব্র্যাকেট ইউজ করবে, ঠিক আছে? এই দুটো ব্র্যাকেট মানে অলরেডি দেখেছো, এটা ফর রো, এটা ফর কলম, ভুল না বললে, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তারপরে নিউ কথাটা ইউজ করবে, তারপরে আবার এই ডেটা টাইপটা যেটা এখানে লিখেছো দেখে দেখে হুবাহু এখানেও লিখে দেবে, ঠিক আছে? তাহলে এই দুটো জায়গায় ডেটা টাইপ লিখবে, লিখে তারপর এই ব্র্যাকেটটার মধ্যে রো সাইজ লিখবে, এখানে রো এর সাইজ হয়ে গেল। তারপর তোমরা কলমের সাইজ লিখবে, আমার জায়গা নেই বলে তলায় তলায় লিখছি, বাট তোমরা কিন্তু একই লাইনে লিখবে। আমি একটা এক্সাম্পল দিয়েও দেখাবো, চিন্তার বিষয় নেই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, রো এর সাইজ, কলমের সাইজ। ধরে নাও হাইপোথেটিক্যালি ইউজার তোমাকে ইনপুট দিয়েছে, এক্সাম্পলটা বোঝানোর আগে বলে দিই, ইউজার তোমাকে রো এর ভ্যালু ইনপুট 3 দিয়েছে, কলমের ভ্যালু ইনপুট 3 দিয়েছে, হতে পারে ইউজার দিতেই পারে, তাই আমাদের হাতে নেই। তাহলে কি করে অ্যারে বানাচ্ছি দেখো, ইন্ট ধরে নাও অ্যারের নাম দিলাম ARR, এই দুটো ব্র্যাকেট আমরা প্রথমে দিয়ে দেবো, তারপর ইকুয়াল টু দিয়ে লিখবো নিউ, নিউ এর পর ফের দেখো এখানেও ইন্ট ইউজ করেছি, তাই জন্য আমি এখানেও ইন্ট লিখবো, নিউ ইন্ট। তারপর এখানে লিখবো আমাদের রো এর, ফার্স্ট হচ্ছে রো এর ইন্ডেক্সটা 3 আছে, 3 লিখলাম। তারপর লিখবো যে কলমের ইন্ডেক্স যেটাও এখানে 3 আছে, তাই 3 লিখলাম। তাহলে এই করে আমাদের কি হলো, একটা এমটি অ্যারে তৈরি হয়ে গেল। এটা ব্ল্যাঙ্ক অ্যারে, এর মধ্যে কিন্তু কিচ্ছু নেই এখন, এটার ভ্যালু আমি কিন্তু এখন ইউজার থেকে নিয়ে ফিল করব। ইন্ডেক্সিং গুলো এইভাবে অটোমেটিক তোমরা ভাবতে পারো এইভাবে হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, আলটিমেটলি ইন্ডেক্স জেনারেট করে ভ্যালু ফিলিং করতে হবে। এবার দেখো আমাদের ফর লুপ লিখতেই হয় জানো, 1D জন্য একটা, 2D জন্য দুটো, সেই সূত্রে আমাদের এর মধ্যে ইন্ট ইউজ করো, ইন্ট i ইজ ইকুয়াল টু 0। এবার i কত অবধি চলবে, আগে তো দেখলাম ARR ডট লেন্থ লিখলাম, এখানে তুমি ARR ডট লেন্থ লিখতে পারো, বা অলরেডি কিন্তু তুমি জানো রো এর সাইজ কতটা আছে, এটা অলরেডি ইউজার তোমাকে বলে দিয়েছে। তো সেই সূত্রে তুমি ডাইরেক্টলি এখানে আর লিখতে পারো, কোনো যায় আসে না, i প্লাস প্লাস, কেন অলরেডি ইউ নো, ওখানে তো জানতাম না যে কতগুলো রো আছে। তো সেই সূত্রে গেলে আমাদের ওটাও লিখলে হয়, এখানে ARR ডট লেন্থ লিখলেও হয়, কোনো অসুবিধা নেই। বাট আমি তো অলরেডি জানি আর এর ভ্যালু 3, তাহলে আরটাই ইউজ করি, অলরেডি ভ্যালু তো রয়েছে। সেম আমরা এখানে যেটা লিখবো, ফর ইন্ট j ইজ ইকুয়াল টু 0, j লেস দেন, এবার j কি করে কলমের জন্য, তো কলমের জন্য হলে এখানে কলমটা কে দেখো ইউজার অলরেডি বলে দিয়েছে c এর মধ্যে আছে, তো c লিখে দাও, j প্লাস প্লাস। তো এইভাবে কি হবে, আমাদের অ্যারে ইন্ডেক্স কিন্তু আমাদের জেনারেট হয়ে যাবে। জাস্ট এবার আমাদের ইনপুট স্টেটমেন্টটা লিখে দিতে হবে, যেখানে আমাদের ভ্যালু কিন্তু ইনপুট এখান থেকে হয়ে যাবে। সিম্পল, আমি ধরে নাও তলায় এখানে লিখে দিলাম সিম্পল ARR অফ ij, দেখো অ্যারের নাম ডট ইন্ডেক্স গুলো, তাহলে প্রথমে এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলম, ইজ ইকুয়াল টু আমাদের স্ক্যানার ক্লাস অলরেডি আমরা জানি sc ডট ধরে নাও নেক্সট ইন্ট, আমি ধরে নিলাম স্ক্যানার ক্লাস উপরে ডিফাইন করাই আছে। এগুলো দেখালাম না কেন, এগুলো অলরেডি আমি ক্লাস 9-এ বেসিকে বলে দিয়েছি, আশা করি আমার এখানে আর বলতে হবে না, অলরেডি তোমরা জানো। যারা দেখোনি আমাদের ওই আই বাটনের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, গিয়ে বেসিক থেকে ক্লিয়ার করে নাও, ঠিক আছে? তো সেই সূত্রে এইটা লেখা মানে আমাদের আলটিমেটলি কি হবে, আমাদের কিন্তু অ্যারেতে ইনপুট না হয়ে যাবে। কি করে হলো বুঝতে পারছো, আই কি করবে, আমাদের রো ইন্ডেক্স জেনারেট করে দিচ্ছে, যে কি করছে কলম ইন্ডেক্স জেনারেট করে দিচ্ছে। তাহলে অলরেডি দুটো যদি ইন্ডেক্স জেনারেট করে দেয়, তার তো কোনো ব্যাপারই নেই। আমরা কি করবো, সিম্পল আমাদের ইন্ডেক্স গুলো এখানে বসিয়ে দেবো, আর সেই জায়গাটায় আমাদের এলিমেন্ট যেটা ইউজার থেকে আসবে সেটা আমি ওই জায়গায় বসাচ্ছি। মানে sc ডট নেক্সট ইন দিয়ে কি হচ্ছে, কিবোর্ড দিয়ে ইনপুট না হচ্ছে, ঠিক আছে? কিবোর্ড দিয়ে যে ভ্যালুটা ইনপুট হবে সেটা আমরা এই ইন্ডেক্সে, এই রো এবং সেই কলম ইন্ডেক্সে গিয়ে আমরা রেখে দিয়ে, প্রথমবার ইউজার দিল 10টা এখানে বসাবো, দ্বিতীয়বার ইউজার দিল 20 দিল কিবোর্ড দিয়ে, তাহলে 20টা এখানে বসাবো। যেভাবে আমাদের ইন্ডেক্স জেনারেট হবে, এখানে ইন্ডেক্স কি হয়, প্রথমে হবে 0 0, তারপর হবে 0 1, তাই তো? প্রথমে আয়ার ফিক্স, তবে যে প্রথমে ঘুরবে অলরেডি সি অব্দি, অলরেডি নেস্টেড লুপের কনসেপ্ট, মানে 0 2, তো 0 2 থেকে ধরো না আমাদের 30 দিয়েছে, তো 30 বসিয়ে দিলাম, এটা 0 2 ইন্ডেক্স। তারপরে কি হবে 1 0, তারপরে সেকেন্ড আয়ের ভ্যালু, জে এর ভ্যালু বেরিয়ে গেল, আয়ের ভ্যালু এক ইনক্রিমেন্টের 1 0 হয়ে গেল। তো সেই সূত্রে এখানে কি হলো, সিম্পল এখানে আমাদের 1 0 রেসপেক্টে আমাদের কি হবে 1 0 1 0 এলিমেন্টে কি বসাচ্ছি, এই খালি জায়গাটায়, এই জায়গাটায় আমরা ভ্যালু বসাবো, যেটা ইউজার দেবে, ধরুন এখানে 40 দিয়েছে, 50, এইভাবে আমাদের চলতে থাকবে, ঠিক আছে? এইভাবে আমাদের যত ইনপুট নেবো ইউজার থেকে কন্টিনিউয়াসলি, কিন্তু এইভাবে আমাদের ইনপুট ভ্যালুগুলো কিন্তু এইভাবে আমরা করতে থাকবো। তো এইটাই হচ্ছে বেসিক আইডিয়া, কিভাবে আমরা করবো। আমরা 2D অ্যারেতে কি করে ইনপুট নেবো। এবার আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে যাবো, প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে আমরা ডিটেলসটা, এর পুরো আইডিয়াটা নিয়ে নেবো। মানে প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে কোডটাকে দেখলে আমরা আরো জিনিসটাকে আরো ডিটেলসলি পিক আপ করতে পারবো। চলে আসি আমাদের প্র্যাকটিক্যাল স্ক্রিনে জিনিসটাকে একবার ভালো করে আমরা 2Dর ভালো করে কনসেপ্টটা দেখে নিই। তো অলরেডি আমি একটা কোডটা লিখেই নিয়ে রেখেছি তোমাদের জন্য, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। ক্লাসে কি আছে, ক্লাসের নাম 2D অ্যারে লিখেছি, 2 ডাইমেনশন অ্যারে। আর এখানে ইনপুটটা কেন লিখেছি আশা করি আর বলতে হবে না, ইনপুটটা আমরা আমাদের স্ক্যানারের জন্য ইউজ করছি, কেন ইউজার থেকে তো ইনপুট নেবো। তো ইউটিল জাভা ডট ইউটিল ডট আমাদের প্যাকেজের মধ্যে বা বলতে পারো ফোল্ডারের মধ্যে আমাদের স্ক্যানার ক্লাসটা আছে, এটা অলরেডি প্রত্যেকটা ভিডিওই আমি বলছি। তো বেসিকেও আমি ক্লিয়ার করে দিয়েছি কনসেপ্ট যখন আমি ইনপুটটা দেখাই। তো সেই সূত্রে দাঁড়িয়ে তারপর হচ্ছে আমাদের
পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনের মধ্যে আমরা কি লিখেছি, আমরা এখানে একটা স্ট্যাটিক অ্যারে বা প্রোগ্রামার ডিফাইন অ্যারে, যেটা আমরা থিওরিতেও দেখলাম সেম জিনিসটা লেখা রয়েছে। তারপর এটাকে প্রিন্ট করার জন্য দেখো একই জিনিস আমি লিখেছি, আই এর ভ্যালু 0 থেকে দেখো আই আর জে রাখতে হবে ফর দ্য ইন্ডেক্স জেনারেশন পারপাস, মাথায় রাখতে হবে। আই হচ্ছে রো, জে হচ্ছে কলম, খুব ইম্পর্টেন্ট। তো প্রথমবার এখানে যেহেতু জানি না রো এর সাইজ কলমের সাইজ, তাই জন্য এআরআর ডট লেন্থ লিখেছি, আর এখানে এআরআর আই ডট লেন্থ লিখেছি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের রো, নাম্বার অফ রোজ দিয়ে দেবে, আর এটা হচ্ছে আমাদের ওই ইন্ডিভিজুয়াল আয়ের রোতে কতগুলো এলিমেন্ট, মানে কলম কতগুলো এলিমেন্ট বলতে পারো, কলম ইন্ডেক্স আমাকে এখান থেকে পেয়ে যাবো। তো সিম্পল প্রিন্ট করেছি ম্যাট্রিক্স ফরম্যাটে, এই ফরম্যাটটাকে বলে ম্যাট্রিক্স ফরম্যাট প্রিন্টিং। আমরা দেখবো প্র্যাকটিক্যাল আউটপুট স্ক্রিনে গিয়ে। এবার আমরা বুঝতে পারছো স্ক্যানার ক্লাসকে ডিফাইন করেছি। দেখো আমাদের ফার্স্ট স্টেপ কি ছিল, আমাদের রো এর সাইজটা ইউজার থেকে ইনপুট নিতে হবে, তাই আমরা বলেছি এন্টার দ্য সাইজ অফ দ্য রো, হয়ে গেল। সেকেন্ড স্টেপে কি হচ্ছে, কলমের সাইজটা ইনপুট নিয়ে নিয়েছি, ভালো কথা। থার্ড স্টেপে কি বলেছিলাম, অ্যারে ডিফাইন করো, তাহলে এটা হচ্ছে ডিক্লারেশন সিনট্যাক্ট আর সি দেখতে সাইজগুলো দিয়ে এবার আমি ইউজারকে বললাম ভাই এবার তুমি আমাকে এলিমেন্টস গুলো দাও, অ্যারে এটা ভদ্রতা একটা সিনট্যাক্স দেওয়া দরকার, মানে একটা ডিসপ্লে মেসেজ দেওয়া দরকার যে এবার করো। এখান থেকে তো একই দেখতে পাচ্ছ, দেখো আমি তাই করেছি, এবার 0 থেকে আর আই প্লাস প্লাস যা আমি ওখানে বলেছি তাই লেখা আছে। এবার প্রিন্ট ইনপুট নেওয়ার পর ওটাকে আবার ডিসপ্লে করেছি, ডিসপ্লে করার তো অলরেডি তোমরা উপর থেকে জানোই একই জিনিস, বাট এখানে ওই এআরআর ডট লেন্থ না নিয়ে ইউজ করে আরসিটা কেন ইউজ করছি, অলরেডি আমি জানি যে রো কতগুলো আছে, বেকার তোমাকে ওইটা ইউজ করতে হবে, ওটা না জানলে তখন আমি ইউজ করো, দুটো জিনিস দেখিয়ে দিলাম। অনেক সময় ওখান থেকে আমাদের কেন এই এআরআর ডট লেন্থ আমি কেন তোমাদের শেখালাম বলে দিই, তোমাদের যে এমসিকিউ আছে প্রথম ক্লাস 10-এর যে প্রথম দিকে যে প্রথম তোমাদের 40 নম্বর যে থাকে, প্রথম 20 নম্বর থাকবে এমসিকিউ, তারপরে 20 নম্বর থাকবে তোমাদের কি 2 নম্বরের আউটপুট বেস প্রশ্ন, বা কখনো কখনো কিছু ডেফিনেশন বেস প্রশ্নও দেয়। সেখানে কিন্তু আউটপুট বেস প্রশ্ন তোমাদের এআরআর ডট লেন্থ দিয়ে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের দেবে, এই জন্যই তোমাদের জিনিসটা বুঝিয়ে দিয়েছি। প্লাস তোমাদের এমসিকিউ পারপাসেও কিন্তু তোমাদের এরকম এআরআর ডট লেন্থ, এআরআর আই ডট লেন্থ এরকম ধরনের প্রশ্ন কিন্তু থাকবে বলেই কনসেপ্টটাকে আমি ক্লিয়ার করে দিয়েছি। বুঝতে পেরেছো? তো এই সূত্রে এটাকে আমি একবার চালাবো স্ক্রিনে, কম্পাইল করবো, অলরেডি কম্পাইলডই বলতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো এরার ফ্রি কোড। এবার আমি এটাকে তোমার রান করেই তোমাদের দেখাবো। তো চলে আসি আমাদের 2 ডাইমেনশন অ্যারেটাকে আমি চালাবো, রাইট ক্লিক করে ওয়াইড মেন ক্লিক করলাম, আমাদের আউটপুট স্ক্রিন দেখো প্রথমটা তো চলেই এসে দেখতে পাচ্ছি কি সুন্দর একটা ম্যাট্রিক্স ফরম্যাটে ডিসপ্লে করছে, ওটার জন্য ওটা প্রথমটা যেটা স্ট্যাটিকটা। এবার আমরা ডাইনামিকটা আমরা দেখাবো, যেটা আমরা ইউজার থেকে ইনপুট নেবো, 3 বললাম রো সাইজ, 3 কলমের সাইজ। এবার এলিমেন্ট দাও 9টা দিতে হবে, আমি 10 থেকে 90 দিয়ে দিচ্ছি, আমি এই 90 অবধি আমি ইনপুট করে দিয়েছি, ডাইরেক্ট আমি এন্টার মারলাম। দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর করে একটা ম্যাট্রিক্স ফরম্যাটে আমাদের এলিমেন্টটা কি সুন্দর আমাদের ডিসপ্লে করে দেখাচ্ছে। তো এই ছিল বলতে পারো বেসিক কনসেপ্ট অফ 2D অ্যারে। 2D অ্যারে নিয়ে অনেক প্রবলেম আছে, আমি জাস্ট 2D অ্যারেটাকে ক্লিয়ার করে দিলাম। 2D অ্যারে জিনিসটা কি, কিভাবে লিখতে হয়, তার অ্যাক্সেস কি করে এলিমেন্ট করবো, এখান থেকে একটা বেসিক 2D অ্যারের আইডিয়াটা এখান থেকে ক্লিয়ার করলাম। 2D অ্যারে এরপর অনেক প্রবলেম আছে যেগুলো আমরা আপকামিং লেকচারে ক্লিয়ার করবো। আর একটা প্রবলেম যেগুলো তোমাদের 15 নম্বরে একটা প্রশ্ন কিন্তু তোমাদের পাবে কোথায়, ক্লাস 10-এ বোর্ডসে 15 মার্কসের একটা প্রশ্ন, সেটা ডায়াগোনাল এলিমেন্টের সামেশন বলতে পারো, লেফট ডায়াগোনাল রাইট ডায়াগোনাল সামেশন বলতে পারো, ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স বলতে পারো, এরকম অনেক ধরনের প্রবলেম কিন্তু তোমরা একদম পাবে। নট অনলি যারা 10-এ পড়ছো, 12-এ যারা দেখছো, 12-এও কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিন্তু 2D অ্যারে বেস প্রবলেম কিন্তু তোমাদের থাকবে। এই জিনিসগুলো এখান থেকে আইডিয়াটা ক্লিয়ার করে নাও, পরবর্তীকালে আমরা এইগুলো প্রবলেমগুলোকে নিয়ে কিন্তু নিশ্চয়ই এই প্লেলিস্টে আসবো। তো এই ছিল কনসেপ্ট অফ 2D অ্যারে, আশা করি কথাটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।